কয়টা নিছো? মোট তিনটা। মোট তিনটা। আচ্ছা যাও। মানুষ যতই ছোট হোক, তার যদি একটা ছোট বোন থাকে, তার বড় ভাই হিসাবে তার একটা দায়িত্ব থাকে। দেখেন, বড় ভাই হিসাবে ছোট বোনটাকে পতাকা কিনে দিতেছে। আপনার ফুটবল খেলা শেষ হয়েছে 2022 সাল। তো 22 সালের থেকে এখন 24 সাল, প্রায় 3 বছর হয়ে গেছে। 2 বছর 3 বছর হবে আর কি। তুমি কি করবা আর্জেন্টিনার পতাকা দিয়া? কি করবা? খেলবা? তুমি কি আর্জেন্টিনার টিমরে পছন্দ করো? তোমার ভালো লাগে? এখানে 3টা দেশের পতাকা আছে, তোমার কোন পতাকা বেশি ভালো লাগে কত? আর্জেন্টিনা? বাংলাদেশের পতাকা ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি বাংলাদেশের পতাকার সাথে সাথে কেন আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা। আসলে 2022 সালে যখন ফুটবল বিশ্বকাপ হয়, তখন ডিসেম্বর মাসেই সেই ফুটবল বিশ্বকাপটা হয়েছিল। তার জন্য সেই সময় বাংলাদেশের পতাকা বিক্রি করার জন্য কিনে নিয়ে আসছিলাম। তার পাশাপাশি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাও নিয়ে আসছি। কিন্তু বাংলাদেশের পতাকা তো 12 মাসই বিক্রি করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু আর্জেন্টিনা যে ব্রাজিলের যে পতাকাটা আছে, এটা তো আর 12 মাস বিক্রি হয় না। তার জন্য এটা প্রত্যেক ডিসেম্বরে এগুলোর সাথে বিক্রি করি। তো অনেক পোলাপান আছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা অনেকদিন দেখার পরে তারা বাংলাদেশের পতাকার সাথে সাথে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকাটাও কিনে নেয়, তাদের কাছে ভালো লাগে। তো সেই জন্য ভিডিওটা তৈরি করেছি। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিও দেখলে আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধুরা আমার। তো এই যে দেখেন, আমার হাতে আর্জেন্টিনা, ব্রাজিল এবং বাংলাদেশের পতাকা তিনটা একসাথেই আছে। তো ওই ডিসেম্বর মাস আসলে আমি এই বাংলাদেশের পতাকার পাশাপাশি আর্জেন্টিনা, ব্রাজিলের পতাকাগুলোও রাখি। আর 2-1টা বিক্রি হয় পোলাপানের শখে কিনে, তার জন্য একটার পাশাপাশি আরেকটাও রাখি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে, কিরে ভাই, আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা কেন বিক্রি করিস তুই? কিন্তু তারা তো জানে না যে আমি একবার কিনছিলাম 2022 সালে। ওই সময় যে কটা বিক্রি হয়েছিল তো হয়েছে, আর যে কটা রয়ে গেছে সেই কটাই প্রত্যেক ডিসেম্বরে পতাকার পাশাপাশি রাখি, আর 2-1টা করে বিক্রি করি। তার জন্য অনেক মানুষ আমার সাথে হাসি ঠাট্টা করে। এখন করলে কি হবে, এতগুলো টাকা দিয়ে কিনছি, এখন যদি এগুলো ফালাই দিই তাহলে কি নষ্ট হয়ে যাবে না? তার জন্য রাখি, 5 টাকা করে বিক্রি করি। আমার দোকানেই রাখি, দোকানের পাশে ছোট্ট একটা টেবিলে করে বিক্রি করি। এই হলো আমার সেই দোকান, এবং আমার দোকানের সামনে ছোট টেবিলে করে বিক্রি করতেছি এই যে পতাকাগুলো দেখেন। আর এই যে দেখেন, এই ছোট ভাইটা তার ছোট বোনকে পতাকা কিনে দিতেছে। আমার কাছে 10 টাকাতে একটা চরকি কিনলো। আসলে খুবই ভালো লাগে, বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই যে দেখেন, ছেলে কয়টা আজকে ডিসেম্বর উপলক্ষে তাদের এই ছোট্ট বয়সে তারা আজকে পতাকা বিক্রি করতেছে। দেখেন কত কষ্ট, কত পরিশ্রম।